প্রবাসী ভাইরা বাংলাদেশের নতুন ফোন আনতে পারবেন কোনো প্রকার ভ্যাট ট্যাক্স ছাড়া এবং ফাইনালি দেশের মার্কেটে অফিসিয়াল ফোনের দাম কমতে যাচ্ছে। তবে 16 তারিখের পরে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাচ্ছে কিনা এই সব ব্যাপারে একদম ক্লিয়ার ধারণা পাওয়া যাচ্ছে, কারণ সরকারেরই পক্ষ থেকে এই সব ব্যাপারে জানানো হয়েছে। গতকালকেই সব নিউজ মিডিয়াতে এগুলো প্রকাশিত হয়েছে। এইগুলো একটু বিস্তারিত সেগমেন্ট বাই সেগমেন্ট আপনাদেরকে একটু জানানো দরকার যে দেশের মার্কেটে কি হতে যাচ্ছে, কি কি নতুন রুলস এন্ড রেগুলেশন আসতে যাচ্ছে, কোন কোন ফোনের দাম বাড়তে যাচ্ছে এবং কোন কোন ফোনের দাম কমতে যাচ্ছে। সো একদম প্রথমে একটু হিস্ট্রিতে আসি যে এতদিন ধরে আমরা শুনতেছিলাম কি, বেশ কয়েকদিন ধরে আমরা শুনতেছিলাম দেশে এনইআর চালু করতে যাচ্ছে, আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাচ্ছে, ভ্যাট ট্যাক্স যা আছে সব ফোনের দাম বাড়তে যাচ্ছে। এখন ঘটনা কতটুকু সত্য, আসলেই কি ঘটতে যাচ্ছে? 16 তারিখে সত্যি সত্যিই এনইআর চালু হতে যাচ্ছে। এনইআরটা সবাই কম বেশি অলরেডি জেনে গেছেন। সেটা হলো বাংলাদেশে যত ফোন চলবে সেই সব ফোনের একটা ক্লিয়ার ডেটাবেস থাকবে, যেখানে সরকার বলতে পারবে যে এই ফোনটা কার আন্ডারে কোন এনআইডি দিয়ে চলতেছে এবং ফোন চুরি হয়ে গেলে এই সব ব্যাপারগুলো ইজিলি ট্র্যাক করা যাবে। সো এটা অবভিয়াসলি সেফ এন্ড সিকিউর হতে যাচ্ছে। এবং অনেকেই ভয় পাচ্ছিলেন যে আপনার হাতের ফোন কারোটা বিদেশ থেকে আনা, কেউ আনঅফিসিয়াল ফোন কিনছেন, যে সেগুলো বন্ধ হয়ে যাবে কিনা। যাদের ফোন অলরেডি এখন চলতেছে, সিম লাগানো আছে, 16 তারিখের পরে আপনাদের ফোন বন্ধ হবে না, এগুলো অলরেডি বৈধ। তবে 16 তারিখের পরে যখন আপনি নতুন ফোন কিনতে যাবেন তখন আপনাকে অফিসিয়াল ফোন কিনতে হবে। অর্থাৎ যদি আপনি আনঅফিসিয়াল ফোন কেনেন সেটা আর অ্যাক্টিভ করতে পারবেন না, বাংলাদেশে নেটওয়ার্ক পাবে না। এবং আপনার হাতের ফোন যদি আপনি 16 তারিখের পরেও বিক্রি করতে যান, তাহলে যে সিমটা লাগানো আছে সেই সিমটা যে এনআইডি দিয়ে চালু করা, সেই এনআইডির মাধ্যমে এটাকে ডিরেজিস্টার করতে হবে। এগুলোর ব্যাপারে একদম ক্লিয়ার টিউটোরিয়াল পরে দিব, কারণ এখনো এই ব্যাপারগুলো বিস্তারিত ওয়েবসাইটটা চালু হয়নি, তাই বলতে পারতেছি না। তবে রুলসটা এরকম হবে। এখন আপনাদের মধ্যে থেকে অনেকেই বিভিন্ন দেশ থেকে আমার কাছে কন্ট্যাক্ট করতেছিলেন, বলতেছিলেন যে ভাই আমি যদি ফোন আনি তাহলে কি হবে। সো এই ব্যাপারটা তারা ক্লিয়ার করছে। যারা বিদেশে থাকেন, বিএমইটি কার্ড আছে অর্থাৎ বৈধভাবে বিদেশে আছেন, তারা যদি বাংলাদেশে আসতে চান আপনি একসাথে দুইটা এক্সট্রা ফোন আনতে পারবেন। অর্থাৎ আপনি যে ফোনটা চালান তার পাশাপাশি দুইটা নতুন ফোন আনবেন এবং এই দুইটা নতুন ফোনে আপনাকে কোনো ভ্যাট ট্যাক্স দিতে হবে না। বাংলাদেশে এসে যে ফোনটা আপনি কিনছেন সেই কাগজপত্র দিয়ে বিটিআরসি থেকে এই দুইটা ফোন আপনি চালু করে ফেলতে পারবেন। আর আপনার হাতে যে ফোনটা থাকবে সেই ফোনটার জন্য কোনো কিছুই লাগবে না। আপনি 60 দিন পর্যন্ত বাংলাদেশে যদি থাকেন কিছুই করা লাগবে না, আপনার নেট পাবে। তবে যদি 60 দিনের বেশি বাংলাদেশে থাকেন তাহলে ওইটা বিটিআরসির আন্ডারে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আপনার এনআইডি কার্ডটা দিয়ে। তবে এর জন্য কোনো এক্সট্রা টাকা পয়সাও লাগবে না। অনেকে এটা নিয়ে ভুল বুঝতেছেন। এটা হলো সহজ কথায় যারা বাংলাদেশে 2 মাসের বেশি ছুটি কাটাবেন তাদের জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এর আগে যদি চলে যান তাহলে তো কিছুই করা লাগতেছে না। আর যারা বিদেশে আছেন, আপনাদের বিএমইটি কার্ড নাই বা ঘুরতে যাচ্ছেন, তারা এক্সট্রা একটা করে ফোন আনতে পারবেন। এই একটার জন্য আপনার ওই একই প্রসিজার, কোনো ভ্যাট ট্যাক্স লাগবে না। আর হাতের ফোনটা তো আপনার চালুই থাকবে। এখন এটা তো বিদেশ থেকে ফোন আনার পার্টটা চলে গেল। তাহলে ভ্যাট ট্যাক্স যদি দিতে চান, আপনি বিদেশ থেকে ফোন আনতে চান বা যারা দেশে থেকে ফোন কিনবে, তাদের আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে? এখনো পর্যন্ত বাংলাদেশে আমি যেটা নিউজ টিউজ দেখে বুঝলাম সেটা হলো 61% ফোনে ভ্যাট ট্যাক্স দিতে হয়। তবে সরকারের পক্ষ থেকে যেটা হচ্ছে যে আলোচনা করে মিটিং টিটিং করে এটা নাকি অর্ধেকে নিয়ে চলে আসতে যাচ্ছে। তো আমি যদি আজম করি যে অর্ধেকই হচ্ছে, তাহলে কিন্তু এটা 30% ট্যাক্স হবে। তার মানে বাংলাদেশে এখন যে ট্যাক্স আছে তার থেকে ট্যাক্স কমতে যাচ্ছে এবং যেসব কোম্পানিগুলো বাংলাদেশে ফোন ম্যানুফ্যাকচার করে, মানে অ্যাসেম্বলি করে, তাদের কিন্তু আরো ভ্যাট ট্যাক্স কমতে যাচ্ছে। দ্যাট মিনস সেই হিসাবে কিন্তু বাংলাদেশে সব ফোনেই আমরা একটু প্রাইস ড্রপ দেখতে পারবো, মানে দাম কমতে যাচ্ছে। এদিকে আনঅফিসিয়াল ফোন যেগুলো আমরা কিনতাম সেগুলোতে কিন্তু তুলনামূলকভাবে দাম বেড়ে যাবে, কারণ ওই এর আগে কিন্তু ভ্যাট ট্যাক্স দিত না। তবে এখানে একটা বড় পরিবর্তন আমরা দেখতে পারবো, সেটা হলো মার্কেটে কিন্তু একটা ট্রান্সপারেন্সি চলে আসবে। এখন যেমন আমরা দেখি যে আনঅফিসিয়াল ফোন হুট করে নতুন আসলে বাংলাদেশে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দাম হয়ে যায়। এরপরে যখন ব্যবসায়ীরা ফোন কিনে আনবে আনঅফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে, তখন কিন্তু তাদের ওই রিসিপ্ট দিয়ে কত দিয়ে কিনলো সেইটা অনুযায়ী ভ্যাট ট্যাক্স দিতে হবে। তখন কিন্তু প্রত্যেকটা ফোনে আনঅফিসিয়াল ফোনগুলোতেও একটা এমআরপি লেগে যাবে। তখন কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় একটা সিমিলারিটি দেখতে পারবো প্রাইসে। এক্ষেত্রে আপনারা অনেকেই কনফিউজ আছেন যে ভাই বাংলাদেশে তো সব ফোন অফিসিয়াল হয় না, তাহলে যারা আইফোন কিনতে চায় বা যেসব মডেলের ফোন বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হয় না সেগুলোর ঘটনা আসলে কি ঘটতে যাচ্ছে? এক্ষেত্রে এখনো পর্যন্ত যে ব্যাপার সেটা হলো বাংলাদেশে যারা অফিসিয়ালি ফোন বিক্রি করতেছে, যেসব ব্র্যান্ড আছে, যেসব মডেল আছে, সেগুলোর বাইরে যারা নরমাল ব্যবসা করে তারা বাকিগুলো ইম্পোর্ট করবে এবং ইম্পোর্ট করলে ওই যে ট্যাক্সটা আছে সেটা দিয়ে দিবে। তখন কিন্তু আমরা সব মডেলেরই সব ব্র্যান্ডেরই ফোন পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে মোটা দাগে বলা যায় যেগুলো ব্র্যান্ড ডিরেক্টলি বাংলাদেশে বিক্রি করবে না সেগুলোর ফোনের প্রাইস একটু বেড়ে যাবে। তবে যেগুলো অফিসিয়ালি বিক্রি করতেছিল সেগুলো কিন্তু তুলনামূলকভাবে দাম কমে যাওয়ার কথা। এখন ব্র্যান্ড এগুলো কমায় কিনা সেটা দেখার ব্যাপার। তবে এই সবের কারণে বাংলাদেশে কিন্তু স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে আমরা যেভাবে ফোন পারচেজ করি, আমরা যেভাবে ইউজ করি, এইটার একটা বিরাট আলাপ আছে। এটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও করব যে স্মার্টফোন ইন্ডাস্ট্রি কেমন হতে যাচ্ছে, বাংলাদেশের মার্কেট কেমন হতে যাচ্ছে, ইউজারের কি কি রেগুলেশন আনতে যাচ্ছে, কি কি ক্ষতি হতে যাচ্ছে। আপনারা যদি ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাইতে পারেন। এখন যদি এইদিকে ফিরে আসি যে এখানে আসলে ফাইনালি কি হতে যাচ্ছে, সেটা হলো 16 তারিখের পরে এনইআর চালু হতে যাচ্ছে এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটা আগে যেমন আমরা ইজিলি একটা ফোন চেঞ্জ করতে পারতাম, একটা ফোন একজনের কাছে বিক্রি করে ফেলতে পারতাম,
দাম, এইসব ব্যাপারগুলো আগের থেকে সেফ এন্ড সিকিউর হবে। অর্থাৎ আপনি একটা পুরাতন ফোন কিনতে গেলে সেই ফোনটা আগে যেমন চুরির ফোন ইজিলি কেউ বিক্রি করে ফেলতে পারতো, এখন কিন্তু সেটা করতে পারবে না। একটা ফোন কিনতে গেলে সেটার ভ্যালিড মালিক হইতে হবে, সে ডিরেজিস্টার করলে আমি এটা রেজিস্টার করে চালাইতে পারবো। তো এখানে কিন্তু একটা সেফ ব্যাপার হচ্ছে। তবে যেটা বললাম ইনিশিয়ালি যে ব্যাপারটা হচ্ছে যে যেসব আনঅফিসিয়াল ফোনগুলো আমরা এখন কমে কিনতে পারতাম সেগুলোর দাম বেড়ে যাচ্ছে। তবে খুশির ব্যাপার হলো অফিসিয়াল ফোনগুলোর কিন্তু তুলনামূলকভাবে দাম কমতে পারে। এখন সরকারের এই সিদ্ধান্তগুলো কিন্তু 100% কনফার্ম না, তারা বলছে মিটিং সিটিং করে ভ্যাট ট্যাক্স কমাইতে যাচ্ছে, সবকিছু মিলিয়ে এখনো কোনো কিছু কিন্তু ফাইনাল হয়নি। তবে এখনো পর্যন্ত যে নিউজটা দেখলেন সেগুলোর ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমরা যারা আসলে কনজিউমার আছি তাদের মতামত ম্যাটার করে। যারা বিদেশ থেকে দেখতেছেন আপনাদের যেসব ব্যাপারগুলো নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা অবশ্যই আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা একে অপরে বা এই কমিউনিটিতে আমরা কিন্তু আমাদের মতামতগুলো জানতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। আর যেটা বললাম স্মার্টফোন মার্কেট কেমন হতে যাচ্ছে এই ব্যাপারে নিয়ে যদি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।